রফিকুল ইসলাম মাদানী সাহেব দাউদকান্দির কাছাকাছি চলে আসছে। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ও রব্বি কারীম, আমার কওম থেকে একজনকেও তুমি বাঁচায় রাখবা না, সবাইকে তুমি সমূলে ধ্বংস করে দাও। লম্বা কথা, লম্বা ঘটনা আসছে, ঘটনা বলা মাকসাদ না। আমাকে আপনাকে কতটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে এটা বোঝানোর জন্যই বলা। পয়গম্বর নূহকে আদেশ করলেন, নূহ একটা নৌকা বানাও, কিস্তি বানাও। নৌকা বানানো হয়ে গেলে আদেশ করলেন, তোমার অনুসারী যারা আছে এটার মধ্যে ঢুকাও। সবাইকে ঢুকানো হলে নৌকা পানির মধ্যে চলতেছে, ভেসে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের জবানের পবিত্রতা রক্ষা করবার জন্য দুনিয়ার জমিনের মধ্যে প্লাবন দিয়ে দিলেন, সবাইকে সমূলে ধ্বংস করে দিলেন, কেউ নাই। সবাইকে ইঁদুরের মতো করে ডুবিয়ে ডুবিয়ে মেরেছেন। একমাত্র তারাই আছে যারা নৌকার মধ্যে আরোহণ করেছেন। প্লাবন শেষ হয়ে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নৌকা কিস্তি যদি পাহাড়ের পর্বতের মধ্যে এসে বেড়েছে, সবাই নেমে পড়েছে। কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, এই নূহ, মাটি খামির করে কিছু পাতিল বানাও, ডেকচি বানাও। আগে আমাদের ঘরে ঘরে মাটির পাতিল ছিল কি ছিল না? জোরে আওয়াজ দেয়া বলেন, ছিল কি ছিল না? এই নূহ, মাটি খামির করে কিছু পাতিল বানাও। কিছু পাতিল বানানো হলো, সুন্দর ডিজাইন করা হলো, রৌদ্রে সুন্দর করে শুকায়া শুকায়া এটাকে খুব সুন্দর করেছে। মনের মাধুর দিয়া ওই পাতিলের মধ্যে রং করেছেন, ডিজাইন করেছেন। বৃষ্টিতে ভিজে না যায় এই জন্য খুব যত্ন করে ডেকে রেখেছেন। পয়গম্বর নিজ হাতের দ্বারা বানিয়েছেন, এই জন্য মুহাব্বত অনেক বেশি। বারবার ডিজাইন করার পাতিলের দিকে তাকাইতেছে, খুব সুন্দর করে বানিয়েছেন, এই জন্য বারবার ডিজাইন করার নিজ হাতে বানানোর জিনিসের দিকে তাকাইতেছে। মুহাব্বতের টইটুম্বর। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নূহ, তোমার যে হাতে লাঠি দেখা যায় ওই লাঠি দিয়া সবগুলো মাটির পাতিল যেগুলো তুমি নিজ হাতে ভেঙেছো, নিজ হাতে বানিয়েছো, সবগুলো তুমি ভেঙে ফেলো। আল্লাহ তাআলার আদেশ, মুহাব্বতকে কুরবানি দিতে হবে। কারণ আল্লাহ পাকের আদেশ করবার জন্য যিনি কিনা 100 বছর বয়সে যাদের মতো একটা সন্তান পেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের আদেশ পালন করবার জন্য নিজের সন্তানকে নিজের শরীর নিচে দিয়ে দিতে, ঠিক কিনা বলে? ও মুসলমান, মুহাব্বতকে কুরবানি দিয়া সমস্ত পাতিলগুলো ভাইরা ভেঙে ফেলছেন। মন খারাপ, আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, এই নূহ, মন খারাপ কেন রে নূহ? নিজ হাতে বানানো জিনিসগুলো বাইরে ভেঙেছো, এই জন্য বুঝে মন খারাপ বলেছে। ও মুসলমান বাবাজিরা, দিলের কান লাগায় কথাগুলা শুনেন, ঠাকুরমার জোরে না এগুলা। কোরআন ও হাদিসের নির্যাস কথাগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নূহ, নিজের হাতে পাতিলগুলো বানিয়েছো, নিজ হাতে ভেঙেছো, এই জন্য বুঝে তোমার মন খারাপ বলে? হ্যাঁ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নূহ, এই যে পাতিলগুলো বানিয়েছো এটার মধ্যে জমিনের মধ্যে পড়েছিল বলেন না? এই নূহ, এমন কোন জবান দিয়েছিল নূহ তোমার আঘাত পাওয়ার জন্য, আঘাত পাওয়ার
এবার আল্লাহ বলেন, এই নূহ হাত দেও নাই, পা দেও নাই, চক্ষু দেও নাই, জবানও দেও নাই। এটার জন্য যদি তোমার মায়া হয়, আমি যে আমার বান্দাকে কত সুন্দর করে বানালাম, আমার বান্দাগুলোকে কত সুন্দর হাত দিয়েছি, কত সুন্দর পা দিয়েছি, কত সুন্দর চক্ষু দিয়েছি, কত সুন্দর জবান দিয়েছি। তুমি যখন আমার বান্দার জন্য বদদোয়া করেছো, আমি আমার বান্দাগুলোকে পানির মধ্যে ডুবাইয়া ডুবাইয়া মেরেছি। এই ওই প্লাবনের মধ্যে পড়ে আমার বান্দাগুলা যে আমার কাছে কাকুতি মিনতি করেছিল, এই সামান্য পাটের পাতিলের জন্য যদি এত তোমার কষ্ট হয়, আমি রব যে মানুষকে এত সুন্দর করে বানালাম, বলো না আমার বান্দা যখন আমি পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে মেরেছি, আমি রবের কাছে কেমন লেগেছিল। আল্লাহু আকবার বলে। এবার চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভালোবাসেন, জাহান্নামে দেওয়ার জন্য না, জান্নাতে দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, ঈমান নিয়ে কবরে যাইতে চাইতো সবাই ঈমান নিয়ে কবরে যাইতে চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পুরো মুসলিমকে কবুল করে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 55তম সূরা, কোরআনের মধ্যে মোট 114টা সূরা আছে। কয়টা সূরা? একটু সবাই বলেন। 114টা সূরা আছে। 114টা সূরার প্রত্যেকটা আলাদা আলাদা করে নাম আছে, ঠিক কিনা? তো কোরআনুল কারীম 114টা সূরার মধ্যে 55 সূরা, ওই সূরার নাম হচ্ছে সূরা আর রহমান। সূরার নাম কি? আর রহমান। এই সূরাটা মদিনাতুল মুনাওয়ারা অবতীর্ণ হয়েছে। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, কোরআনের একটা সৌন্দর্য আছে। কোরআনের সৌন্দর্য হলো সূরা আর রহমান। কোরআনের সৌন্দর্যের নাম কি? সূরা আর রহমান। এই সূরার মধ্যে সর্বমোট আয়াত আছে 78টা। আয়াত কয়টা? সবাই মুখস্থ করেন, মুখস্থ রাখেন। মোট আয়াত আছে 78টা। শব্দ বাক্য আছে 351টা। হরফ আলিফ বা তা সা এরকম হরফ আছে 1636টা। এই 1636টা হরফ মিলে একটা সূরা, ওই সূরার নাম হচ্ছে সূরা আর রহমান। এই সূরা আর রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তেলাওয়াত করে সমস্ত জান্নাতীদেরকে শোনাবেন। আমরা এখানে যারা আছি প্রত্যেকে এই সূরাটা আল্লাহ তাআলার পবিত্র জবান থেকে শুনতে চাই। সবাই শুনতে চাই। এক বাড়িতে এক লোক খুব বেশি জুয়া খেলে। জুয়া চিনেন? আপনারা না চিনেন এই কথা, দাউদকান্দিতে জুয়া নাই। হ্যাঁ আছে? হ্যাঁ কোন কি? তাইলে তো কথা বলা যাবে না, যাওয়ার সময় আমার অ্যাটাক করবো। এই কথা বললেন কেন আপনি? কত বেদব না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু মজা করতেছি আপনাদের সাথে। আপনাদের এই মাহফিলের প্রথম আমি বয়ান করেছিলাম, সেটা ওই পাশে একটা মাঠে হয়েছিল মনে হয়। তো জুয়া খেলতে খেলতে ঘরের যা কিছু ছিল সব শেষ, কিচ্ছু নাই। এমনকি কাপড় চোপড়ও শেষ, কাপড় চোপড়ও নাই। তো বিবি রাগ করে বাড়ি থেকে চলে যাবে, ঝগড়া লাগাই দিছে, তোমার সংসার এর করতাম না, আমি বাড়িতে আমার বাপের বাড়ি চলে যাবো। হাতে পায়ে ধইরা বুঝায় রাখছে যে আর জুয়া খেতে। যখন বিবি একটু ঠান্ডা হইছে তখন বলতেছে, বিবি তুমি যে জুয়া খেলতে নিষেধ করবোটা কি? বিবি রাগের ঠেলায় বলতেছে যে কি করবা সেটা আমি জানি না, প্রয়োজন হলে চুরি করবা, তারপরও জুয়া খেলতে জবাব দিয়ে। তো বেচারা ঘর থেকে বের হয়ে চলে গেছে। সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরতেছে, চুরির কোনো সুযোগ পাইতেছে না। কারণ চুরি করতে গেলেও তো একটা যোগ্যতা লাগে, যোগ্যতা ছাড়া তো চুরি করা যায় না। কি বলেন? চুরি করার ধান্দা খুঁজতেছে, পাইতেছে না, বাজারে ঘুরতেছে, সন্ধ্যা হয়ে গেছে।
মনটা খারাপ। সন্ধ্যার দিকে দেখে এক বৃদ্ধ বাবাজি গাট্টি করে কিছু চাউল বাড়িতে নেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে এবং কিছুটা সময়ের মধ্যে সে রওনা হয়ে গেছে। চোর নওজোয়ান চিন্তা করলো এটাই তো সুবর্ণ সুযোগ, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। মুরব্বী মানুষ, ওনার কাছ থেকে নেওয়াটাই সুবিধা হবে। কিছু দূর যাওয়ার পরে রাত্র হয়ে গেছে। বৃদ্ধা বাবাজি অনেকটা পথ পাড়ি দিয়ে একটা বাড়িতে ঘরের মধ্যে ঢুকে গেছে। ছোট্ট একটা ঘর, চারিদিকে নলের বেড়া। আগে তো আমাদের অধিকাংশ বাড়িতে ছনের ঘর ছিল, আমিও দেখেছি, মুরব্বী বাবাজি যারা আছেন তারাও দেখছেন, তাই না? আগেরকার মানুষ এক বস্তা চাউল আনে নাই, 2 কেজি 4 কেজি 5 কেজি 10 কেজি এরকম চাউল আনতো। ধরুন উনিও 5-7 কেজি চাউল গাট্টি করে নিয়ে আসছে, ঘরে ঢুকে গেছে। চোর চিন্তা করলো, হ্যাঁ হ্যাঁ, রাস্তায় তো কোনো কায়দা করতে পারলাম না, সুবিধা করতে পারলাম না, ঘরে ঢুকে গেল, যাক একটু অপেক্ষা করি। তো সোনের বেড়া বাহির থেকে দেখা যায়। তিনি দেখলেন যে একটা ঘরের মধ্যে মাটির কলসি দেখা যায়। ওই কলসি আবার গলার মধ্যে শিকল দিয়া তালা দেওয়া। বুড়ির কাছে দিছে, বুড়ি ওই চাউলগুলো কলসির মধ্যে রাখছে। চোর বেচারা তো সবকিছু দেখছে, এবার অপেক্ষা করতেছে। অপেক্ষার পালা শেষ হয়ে গেল। মুরব্বী বাবাজি সারাদিন কাজ করে মেহনত করে আসছে, শরীর ক্লান্ত, শুয়ে পড়ছে, ঘুমায় গেছে, নাক ডাকার শব্দ পাইতেছে। এই বেচারার জেহানের মধ্যে এটা না, আর বুড়া না ঘুমাইছে, বুড়ি তো নাও ঘুমাইতে পারে, বুড়া তো সারাদিন মেহনত করে আছে, ক্লান্ত। তো সে চিন্তা করলো এটাই সুযোগ মনে করে ভিতর ঢুকে গেছে। ভিতরে ঢুকার পরে কলসিও পেয়ে গেছে। কলসি তো মুখের মধ্যে তালা লাগানো, নিবে কিভাবে? চিন্তা করলো ব্যাগও তো আনি নাই, কি করা যায়? রাতের বেলা কেউ তো আর দেখবে না, অন্ধকার রাত, লুঙ্গিটা খুইলে লুঙ্গির মধ্যে নেই। এখন লুঙ্গি খুইলা বিছাইছে। বুড়ায় না ঘুমাইছে, বুড়ি তার ঘুমায় না। বুড়ি মশারির ফাঁক দিয়ে লুঙ্গি টান দিয়ে নিয়ে গেছে মশারির ভিতরে। চোর বেচারা চাউল তো ওখানেই ঢালছে, ঢালার পরে কোনা বিশ্রাইতেছে, লুঙ্গির কোনা তো বিশ্রায় পায় না, পাবে কোথায়? কোনা কোথায়? কোনা বিশ্রানোর পরে যখন কোনা পায় না, বুড়ি চিৎকার দিয়ে বলতেছে, এই পুরা তাড়াতাড়ি উঠো, ঘরের মধ্যে চোর প্রবেশ করছে। চোরের কি আর কোন হুশ আছে নাকি বলেন? দিছে এক দৌড়, দৌড়তে বাড়িতে যায়, ঘরের সামনে দরজার মধ্যে টোকা দিল, এই দরজা খোল, একটু অপেক্ষা করো, বাতিটা জ্বালাই নাই। সাবধান, বাতি জ্বালাবি না, বাতি জ্বালালে কিন্তু ইজ্জত থাকবে না, দরজা খোল। এবার দরজা খুলে দিছে। দরজা খোলার পরে দেখে জন্মদিনের পোশাক। বুঝছেন তো? তোমার এই অবস্থাকে পরে বলবো, আগে একটা কাপড় দে, ইজ্জতটাকে কাপড় দাম করতে করো, তো কাপড় নাই, সবই তো শেষ করে দিছে। তাহলে কি করবো? ছিকার মধ্যে গাঞ্জা বা ছিকা চিনেন তো আপনারা? কাতা রাখতো আগে, ছিকার মধ্যে কাতা আছে, দিব নাকি একটা? দে একটা পাতলা কাতাই দে। এখন একটা পাতলা কাতাই না দিস, অন্ধকার তো দেখা যায় না, কাতার ভিতরে ছিল বল্লার বাসা। এই বল্লার বাসার সহই পেঁচ দিছে। এখন বল্লাই তো জায়গা মতো সল্লা করে বসে, আমি আর বাইঙ্গে বলতে চাই না। এখন আমার প্রশ্ন হইল, যদিও বিষয়টা হাসির, কিন্তু একটু চিন্তা করেন, বল্লা কেন বাসা বানাই? বল্লা এই জন্য বাসা বানিয়েছিল, এই কাঁথাটা অযত্নে অবহেলায় দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা হয় নাই, যার কারণে বল্লা সুযোগ পেয়েছে আর ওই কাঁথার মধ্যে বল্লায় বাসা বানিয়েছে।
এই কথাটা যদি ব্যবহার করা হয়তো কোনোদিন বললাই বাসা বানানোর সুযোগ আর সাহস পাইতো না। ঠিক তেমনি ভাবে মুসলমানদের সন্তানগুলো, আমার আপনার সমাজের মুসলমানদের সন্তানগুলো কুরআনের কথা না শুনতে শুনতে, হাদিসের কথা না শুনতে শুনতে, উলামায়ে কেরামদের কথা না শুনতে শুনতে তাদের দিলগুলো শয়তান বাসা বানিয়ে ফেলছে। এই জন্য কোরআনের মাহফিল তাদের কাছে ভালো লাগে না, কোরআনের ওয়াজ তাদের কাছে ভালো লাগে না, কোরআনী কথা তাদের কাছে ভালো লাগে না। মজমার মধ্যে কোরআনী আলোচনা হয় আর এরকম শয়তান বাসা বানানোর দিনগুলো এরকম মাহফিলের সামনে দিয়ে হাঁটাচলা করে, বিভিন্ন চায়ের দোকান আড্ডা করে, তাদের দিলগুলো শয়তান বাসা বানিয়ে ফেলছে। ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, সমাজ সুরা আওয়াজ দিয়ে বলেন আমরা কার বান্দা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। এটার নাম হচ্ছে ঈমান। আল্লাহ আমার রব, আমি তার বান্দা, আমি তার গোলাম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে শুধু একটা উদ্দেশ্যে সৃষ্টি করছে। কয়টা উদ্দেশ্যে? সবাই বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন মানুষকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের গোলামির জন্য সৃষ্টি করেছেন। কিসের জন্য? গোলামির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনি যে গোলামির জন্য বানিয়েছেন, আর আমি আপনি যদি গোলাম হইতে পারি, লাভটা কার? আমার। লাভটা কার? আমার। আমাকে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নাম দেওয়ার জন্য বানান নাই, জান্নাত দেওয়ার জন্য বানাইছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মহব্বত করে, মায়া করে, ভালোবেসে আমাকে আপনাকে সৃষ্টি করছেন। আমি একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন আল্লাহ তাআলা কতটা ভালোবাসেন আমাদের। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? জবরদস্ত একজন নবীর নাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘটনা আপনারা প্রত্যেকে জানেন। আমি শুধু সার সংক্ষেপে, একেবারে সংক্ষেপে কথাটা আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতে চাই। সেটা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন জলিল কদর নবী। 950 বছর মেহনত করছে। কত বছর? সবাই কথা বলতে হবে। কত? 950 বছর মেহনত করেছেন। 950 বছর মেহনতের বদলতে 80 থেকে 82 জন লোক মুসলমান হয়েছে। কতজন? এই যে 950 বছর মেহনত করার পরে সকালবেলা বের হইতেন, কাফের মুশরিকদের এতটা নির্যাতন নিপীড়ন ছিল, শরীর ক্ষত বিক্ষত হয়ে যেত। জিবরাইল আমিন শরীরের মধ্যে হাত বুলাই দিতেন, ভালো হয়ে যেতেন। এরকম ভাবে 950 বছর মেহনত করার পরে আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করে ফেলছেন। দোয়াটা কি? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উঠাই দিয়েছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, আমার কওম থেকে, আমার জাতি থেকে একজনকেও তুমি বাঁচায় রাখবা না, সবাইকে তুমি ধ্বংস করে দাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী। নবীরা বেগুনাহ মাসুম, নবীদের জবান বড় পবিত্র জবান। ও মুসলমান, ও দাউদ কান্দির ভাইরা, আপনাদের কাছে আমি বলতে চাই, নবীদের জবান থেকে যদি কোনো কিছু বের হয় আল্লাহ তাআলা কবুল করে কি করে না? শুধু নবীদের জবান নয়, মুমিন মুত্তাকিন কোন আল্লাহর প্যারা মাহবুব বান্দার জবান থেকে যদি কোনো কিছু বের হয়ে যায় আর আল্লাহ পাকের নিকট ওইটা পছন্দের হয়ে যায়। দিল্লির ইহয়া কানবুলবি রাহমাতুল্লাহি আলাইহি, যার কিতাব এখনো আপনারা মাঝে মধ্যে পড়ে থাকেন,
তিনার একটা ওয়াকিয়া, তিনার এলাকার মধ্যে একটা জমিনিয়া ঝগড়া, জমিনিয়া ঝামেলা হিন্দু আর মুসলমানদের মধ্যে। মুসলমানদের শক্তি যখন বেশি হয় তখন মুসলমানরা মসজিদের বিলবোর্ড টানে এখানে মসজিদ নির্মাণ করা হবে। আবার যখন হিন্দুদের শক্তি বেশি হয় ওই বিলবোর্ড খুলে আবার হিন্দুদের বিলবোর্ড টানানো হয়, এখানে মন্দির নির্মাণ করা হবে। যেমন আওয়ামী লীগের ক্ষমতা যখন বেশি থাকে সব জায়গায় আওয়ামী লীগের বিলবোর্ড, সব ফেরেশতা, কথা বলেন। আবার যখন বিএনপি ক্ষমতায় আসে আওয়ামী লীগের একটা বিলবোর্ড থাকে না, সমস্ত পবিত্র বিলবোর্ড গুলো বিএনপি। ঠিক তেমনি ভাবে দুই দলের সংঘর্ষে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল। এলাকার লোকজন এবার বলা বলে করা আরম্ভ করল, ও ভাই দীর্ঘদিন ধরে হিন্দু মুসলমান পাশাপাশি থাকি আমরা, কখনো ঝামেলা হয় নাই। একটা জমিনিয়া হিন্দু আর মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হবে, এটা হয় না। চলো আমরা দুই পক্ষ আদালতের শরণাপন্ন হয়ে যাই। আদালত যদি এখানে মসজিদের পক্ষে রায় দেয়া দেয় তাহলে এখানে মসজিদ নির্মাণ হবে, আর যদি এখানে মন্দির করার রায় দেয়া দেয় তাহলে এখানে মন্দির হবে। আদালতের শরণাপন্ন হয়ে গেছে। আদালতের শরণাপন্ন হওয়ার পরে জাস্টিস বিচারক জিজ্ঞেস করলেন যে এই জমিটা আগে সর্বপ্রথম কে দখলদারিতে ছিল? প্রাঙ্গণে যারা ছিল কেউ সঠিক তথ্য দিতে পারে না। জাস্টিস বললেন যে আগামী অমুক তারিখ নতুন করে আবার রায় হবে, তবে তোমরা উভয়ে মিলে এলাকার মধ্য থেকে এমন একজন ব্যক্তিকে হাজির করবা, অনেক পুরনো ব্যক্তি, এই জমি সম্পর্কে যার এলেম আছে, যে জানে সর্বপ্রথম এই জমিটা কার দখলদারিতে ছিল। এই কাজ করি ইশারায় কোনো কথা হবে না, একবার খামোশ হয়ে যায়। হতে পারে আমাদের এই বসাটা আল্লাহ পাকের কাছে হাসরের ময়দানে আমার নাজাতের কারণ হয়ে যেতে পারে, ঠিক কিনা? এই জন্য আদব রক্ষা করে চলার চেষ্টা করবো, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। তো এলাকার মধ্যে খুঁজে একজন বৃদ্ধা লোককে খুঁজে পেল, ওনার নাম হলো ইয়াহিয়া কান্দলবি। উভয় পক্ষ সিলেক্ট করলো, ঠিক আছে ইয়াহিয়াই কোর্টের মধ্যে সাক্ষী দিল। এবার মুসলমানদের খুশি আর কে দেখে, সময় চলে আসছে, আদালত প্রাঙ্গণে মানুষ দৌড়াইতেছে, মুসলমানরা সকাল সকাল উপস্থিত, নিশ্চিত রায় আমাদের দিকে, সাক্ষীটা তো আমাদের। হিন্দুদের মধ্যে অনেকে চলে গেছে, অনেকে ঘরের মধ্যে আছে। একদিন জিজ্ঞেস করে, ভাই আদালতে যাবা না? বলে যে কি হবে, গিয়ে কোনো লাভ হবে না, কারণ আমাদের পক্ষে তো আর রায় হবে না, কারণ যিনি সাক্ষ্যদাতা তিনি হইলেন মুসলমান। তাদের মধ্য থেকে একজন বলে, আরে মুসলমান হলে কি হবে, ইয়াহিয়া তো একজন খাঁটি মানুষ, জীবনে কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই, চল যাই, রায় আমাদের পক্ষে আসলেও আসতে পারে। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই কষ্ট দিত, নির্যাতন করত, দেখতে পারতো না, কিন্তু বিশ্বাস তাদের নিজের চাইতে বেশি করত। আরে সমস্ত জায়গায় আমানতের খেয়ানত হইতে পারে, কিন্তু একজন আছে যার নাম আল আমিন মুহাম্মদ, তার কাছে রাখ, জীবনে কোনোদিন তোর মাল নষ্ট হবে না, অতটুকু বিশ্বাস একদিন তাদের মধ্যে ছিল। এবার ইয়াহিয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি তিনাকে কাঠ গড়ার মধ্যে দাঁড় করা দিলেন সাক্ষ্য দেওয়ার জন্য। জাস্টিস বিচারকের আসন গ্রহণ করেছেন। এবার জাস্টিস ইয়াহিয়া কান্দলবিকে বলতেছেন, ইয়াহিয়া সত্য করে বলবা, মিথ্যা বলবা না।
সর্বপ্রথম এই জায়গাটায় কারা দখলদারিত্ব ছিল? এই তুমি ভালো করে বুঝে নাও, যদি প্রথম মুসলমানদের দখলদারিতে থাকতো তাহলে এটা মুসলমানদের পক্ষে রায় যাবে, এখানে মসজিদ নির্মাণ করা হবে। আর যদি হিন্দুরা সর্বপ্রথম দখল করে থাকে তাহলে এই জায়গায় হিন্দুদের দেওয়া হবে, তারা এখানে মন্দির নির্মাণ করবে। সত্য করে জবাব দাও, এখানে কি হিন্দুরা আগের দখলদারিতে ছিল নাকি মুসলমানরা ছিল? ইয়াহইয়া কান্দলাবী রাহমাতুল্লাহি আলাইহি মাথাটা নিচু করে দিয়েছেন আর বলতেছেন, জাস্টিস, এই যে জমিটা সর্বপ্রথম আমি দেখেছি হিন্দুদের দখলদারির মধ্যে ছিল, হিন্দুদের দখলদারিতে ছিল। কাজী আপনি ইচ্ছা করলে এখানে মসজিদের রায়ও দিতে পারেন, মন্দিরের রায়ও দিতে পারেন। জাস্টিস রায় দিয়া দিলেন এই জমি হিন্দুদের, এখানে মন্দির নির্মাণ করা হবে। যার যার ভাবে সে ঘরের মধ্যে চলে গেছে। সন্ধ্যা গনায়া রাত্র হয়ে গেছে, গভীর রজনী হয়ে গেছে। ইয়াহইয়া কান্দলবী নিজের মাথাটা বালিশের মধ্যে দিয়ে দিলেন। এমন সময় অনেক মানুষের হাঁটা চলা করলে যেরকম আওয়াজ হয় ওরকম আওয়াজ আসতেছে। চিন্তা করলেন, সকালবেলা যেহেতু মুসলমানদের বিপক্ষে রায় দিয়েছি, তারা বুঝি আমার বাড়িঘর ভাঙার জন্য এসেছে। দরজায় নক করেছেন, দরজাটা খুলে দিয়েছে। দেখে সকালবেলা আদালত প্রাঙ্গণে যে সমস্ত হিন্দু লোকগুলো ছিল, ওই সমস্ত লোকগুলো তার দরজার সামনে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে বলে, তোমরা কেন আমার বাড়ির দরজার সামনে এসেছো? সকাল বেলায় তো তোমাদের পক্ষে আমি সাক্ষ্য দিয়েছি, তোমরা কেন আমার ঘরের সামনে এসেছো? হিন্দুদের পক্ষ থেকে জবাব চলে আসলো, ইয়াহইয়া, যে মানুষ নিশ্চিত পরাজয় জানার পরেও জবান দ্বারা মিথ্যা কথা বলে না, নিশ্চিত পরাজয় জানার পরেও যে জবান থেকে মিথ্যা বলে না, যেই ধর্ম তাকে মিথ্যা বলা শিখায় না, এমন ধর্ম দুনিয়ার জমিনে এর চাইতে পবিত্র ধর্ম আর হইতে পারে না। কাজে ইয়াহইয়া, আমরা আপনার দরবারে এসেছি, আপনি এখন আমাদের সকলকে আপনার হাতে হাত রাইখা কালেমা পড়ার জন্য আসছি। এখন আপনি আমাদের সবাইকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। এখন আপনি কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। মুসলমান হওয়ার পরে আমরা এই জায়গার মধ্যে মন্দিরের পরিবর্তে মসজিদ নির্মাণ করব। মুহতারাম হাজিরিন, আমার এতটুকু বাইরের মধ্যে একটা মেসেজ, সেটা হলো জবানকে পবিত্র বানাইতে হবে। যদি জবানকে পবিত্র বানাইতে পারি, এই জবানটা রব্বি কারীমের দরবারে পবিত্র হয়ে যাবে, দামি হয়ে যাবে। ঠিক কিনা বলে? তাহলে ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ জবান দ্বারা মিথ্যা বলবো না, গীবত শিকায়াত করব না, জবান দ্বারা কাউকে কষ্ট দিব না। এর বেশি আলোচনা করার সময় সুযোগ আর হবে না, এতটুকুই স্টপ রাখো। এবার আসেন, তাহলে বোঝা গেল একজন পবিত্র মানুষের জবানের মূল্য যদি আল্লাহ তাআলার কাছে এত বেশি হয়, তাহলে একজন পয়গম্বরের জবানের মূল্য কত বেশি। পয়গম্বরের জবানের মূল্য বুঝাতে দেয় ঘটনাটা আল্লাহ আপনাদের সামনে। এবার বুঝেন, পয়গম্বরের জবান দিয়ে বলছে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও রব্বি কারীম, আমার কওম থেকে একজনকেও তুমি বাঁচায় রাখবা না, সবাইকে তুমি সমূলে ধ্বংস করে দাও। লম্বা কথা, লম্বা ঘটনা আসছে, ঘটনা বলা মাকসাদ না। আমাকে আপনাকে কতটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে এটা বোঝানোর জন্যই বলা। পয়গম্বর নূহকে আদেশ করলেন, নূহ একটা নৌকা বানাও, কিস্তি বানাও। নৌকা বানানো হয়ে গেলে আদেশ করলেন, তোমার অনুসারী যারা আছে এটার মধ্যে ঢুকাও।
সবাইকে ঢুকানো হলে নৌকা পানির মধ্যে চলতেছে, ভেসে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের জবানের পবিত্রতা রক্ষা করবার জন্য দুনিয়ার জমিনের মধ্যে প্লাবন দিয়ে দিলেন, সবাইকে সমূলে ধ্বংস করে দিলেন, কেউ নাই। সবাইকে ইঁদুরের মতো করে ডুবিয়ে ডুবিয়ে মেরেছেন। একমাত্র তারাই আছে যারা নৌকার মধ্যে আরোহণ করেছেন। প্লাবন শেষ হয়ে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নৌকা কেষ্টে যদি পাহাড়ের পর্বতের মধ্যে এসে বেড়েছে, সবাই নেমে পড়েছে। কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, এই নূহ, মাটির খামির করে কিছু পাতিল বানাও, ডেকচি বানাও। আগে আমাদের ঘরে ঘরে মাটির পাতিল ছিল কি ছিল না? জোরে আওয়াজ দেয়া বলেন, ছিল কি ছিল না? এই নূহ, মাটি খামির করে কিছু পাতিল বানাও। কিছু পাতিল বানানো হলো, সুন্দর ডিজাইন করা হলো, রৌদ্রে সুন্দর করে শুকায়া শুকায়া এটাকে খুব সুন্দর করেছে। মনের মাধুর দিয়া ওই পাতিলের মধ্যে রং করেছেন, ডিজাইন করেছেন। বৃষ্টিতে ভিজে না যায় এই জন্য খুব যত্ন করে ডেকে রেখেছেন। পয়গম্বর নিজ হাতের দ্বারা বানিয়েছেন, এই জন্য মুহাব্বত অনেক বেশি। বারবার ডিজাইন করার পাতিলের দিকে তাকাইতেছে। খুব সুন্দর করে বানিয়েছেন, এই জন্য বারবার ডিজাইন করার নিজ হাতে বানানোর জিনিসের দিকে তাকাইতেছে। মুহাব্বতের টইটুম্বর। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নূহ, তোমার যে হাতে লাঠি দেখা যায় ওই লাঠি দিয়া সবগুলো মাটির পাতিল যেগুলো তুমি নিজ হাতে ভেঙেছো, নিজ হাতে বানিয়েছো, সবগুলো তুমি ভেঙে ফেলো। আল্লাহ তাআলার আদেশ, মুহাব্বতকে কুরবানি দিতে হবে। কারণ আল্লাহ পাকের আদেশ করবার জন্য যিনি কিনা 100 বছর বয়সে চাঁদের মতো একটা সন্তান পেয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের আদেশ পালন করবার জন্য নিজের সন্তানকে নিজের শরীর নিচে দিয়ে দিতে, ঠিক কিনা বলে? ও মুসলমান, মুহাব্বতকে কুরবানি দিয়া সমস্ত পাতিলগুলো ভাইরা ভেঙে ফেলছেন। মন খারাপ, আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, এই নূহ, মন খারাপ কেন রে নূহ? নিজ হাতে বানানো জিনিসগুলো বাইরে ভেঙেছো, এই জন্য বুঝে মন খারাপ বলেছে। ও মুসলমান বাবা, যেটা দিলের কান লাগায় কথাগুলা শুনেন, ঠাকুরমার জোরে না এগুলা। কোরআন ও হাদিসের নির্যাস কথাগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নূহ, নিজের হাতে পাতিলগুলো বানিয়েছো, নিজ হাতে ভেঙেছো, এই জন্য বুঝে তোমার মন খারাপ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নূহ, এই যে পাতিলগুলো বানিয়েছো এটার মধ্যে জমিনের মধ্যে পড়েছিল বলেন না? এই নূহ, এমন কোন জবান দিয়েছিল তোমার আঘাত পাওয়ার জন্য, আঘাত পাওয়ার পরে জবান দ্বারা কান্না করেছে? বলে না আল্লাহ না। এবার আল্লাহ বলেন, এই নূহ, হাত দেও নাই, পা দেও নাই, চক্ষু দেও নাই, জবানও দেও নাই। এটার জন্য যদি তোমার এত মায়া হয়, আমি যে আমার বান্দাকে কত সুন্দর করে বানালাম, আমার বান্দাগুলোকে কত সুন্দর হাত দিয়েছি, কত সুন্দর পা দিয়েছি, কত সুন্দর চক্ষু দিয়েছি, কত সুন্দর জবান দিয়েছি। তুমি যখন আমার বান্দার জন্য বদদুয়া করেছিল, আমি আমার বান্দাগুলোকে পানির মধ্যে ডুবাইয়া ডুবাই মেরেছি। এই নূহ,
ওই প্লাবনের মধ্যে পড়ে আমার বান্দাগুলা যে আমার কাছে কাকুতি মিনতি করেছিল, এই সামান্য পাটের পাতিলের জন্য যদি এত তোমার কষ্ট হয়, আমি রব যে মানুষকে এত সুন্দর করে বানালাম, বলো না আমার বান্দা যখন আমি পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে ফেলেছি, আমি রবের কাছে কেমন লেগেছিল। আল্লাহু আকবার বলে। এবার চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভালোবাসেন, জাহান্নামে দেওয়ার জন্য না, জান্নাতে দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, ঈমান নিয়ে কবরে যাইতে চাইতে সবাই ঈমান নিয়ে কবরে যাইতে চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পুরো মুসলিমকে কবুল করে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 55তম সূরা, কোরআনের মধ্যে মোট 114টা সূরা আছে। কয়টা সূরা? একটু সবাই বলেন। 114টা সূরা আছে। 114টা সূরার প্রত্যেকটা আলাদা আলাদা করে নাম আছে, ঠিক কি না? তো কোরআনুল কারীম 114টা সূরার মধ্যে 55 সূরা, ওই সূরার নাম হচ্ছে সূরা আর রহমান। সূরার নাম কি? আর রহমান। এই সূরাটা মদিনাতুল মুনাওয়ারা অবতীর্ণ হয়েছে। আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, কোরআনের একটা সৌন্দর্য আছে। কোরআনের সৌন্দর্য হলো সূরা আর রহমান। কোরআনের সৌন্দর্যের নাম কি? সূরা আর রহমান। এই সূরার মধ্যে সর্বমোট আয়াত আছে 78টা। আয়াত কয়টা? সবাই মুখস্থ করেন, মুখস্থ রাখেন। মোট আয়াত আছে 78টা। শব্দ বাক্য আছে 351টা। হরফ আলিফ বা তা সা এরকম হরফ আছে 1636টা। এই 1636টা হরফ মিলে একটা সূরা, ওই সূরার নাম হচ্ছে সূরা আর রহমান। এই সূরা আর রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তেলাওয়াত করে সমস্ত জান্নাতীদেরকে শোনাবেন। আমরা এখানে যারা আছি প্রত্যেকে এই সূরাটা আল্লাহ তাআলার পবিত্র জবান থেকে শুনতে চাই। সবাই শুনতে চাই। কারা কারা শুনতে চাই? একটু হাত উঠাই, একটু নাড়াচাড়া করেন। জিন্দাবাদ জিন্দাবাদ। শুনেন, তাহলে একটা ওয়াদা করতে হবে, মাহফিল শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ উঠবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন ইনশাআল্লাহ? আমার পরে যিনি আছেন বিন্নি মরিচ, বিন্নি মরিচ চিনেন? ছোট হয়, কি হয়? ছোট হয়, কিন্তু মুখে যখন দেয় একেবারে ফাটায় ফেলা, ঠিক কিনা? আমার পরে যিনি আছেন আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশ না গোটা বিশ্বে ওনাকে চিনি। কি বলেন? গোটা বিশ্ব ওনাকে চিনি। এই জন্য ওনার আলোচনা শেষ করে আখেরি মোনাজাতের মাধ্যমে তারপরে যাবেন। যাবেন তো ইনশাআল্লাহ? প্রশ্ন জাগে যে হুজুর যদি প্রস্রাবে ধরে তাহলে কি করবেন? কারণ আমার একটা প্রশ্ন আসে, আপনি ঢাকা থেকে চিটাগং যাবেন, ট্রেনে উঠছেন বা বাসে উঠছেন, তখন যদি প্রস্রাবে ধরে তখন কি করবেন? তখন বলবো হুজুর তখন তো চিপা চাইবা। তো আমিও বলবো এখন চিপা চাইপা বসে থাকবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বললেন আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আর রহমান আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তেলাওয়াত করে শোনাবেন। কোথায়? জান্নাতে তেলাওয়াত করে শোনাবেন। এই সূরার একটা শানে নুজুল আছে। কি আছে? শানে নুজুল আছে। শানে নুজুলটা কি? শানে নুজুল কয়েকটা, এর মধ্যে একটা শানে নুজুল হইল আল্লাহ পাক যখন আয়াত নাজিল করলেন কুলিদুল্লাহ আবিদুর রহমান, সরকারে দু আলম নবী যখন রহমানের দিকে দাওয়াত দিতেছেন, কাফের মুশরিকগুলা বলা আরম্ভ করলো রহমান আবার কি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিকদের জবাব আল্লাহ পাক নিজে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। রহমান আবার কে? এবার আল্লাহ তাআলা বলেন আর রহমান, রহমান তিনি। রহমান কে? তিনি। রহমান কে? তিনি। তিনিটা কে? আল্লামাল কোরআন, যিনি কোরআন নাজিল করেছেন।
এরপর আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসান, রহমান হইলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান তিনি, বয়ান শিক্ষা দিয়েছেন যিনি। এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমার পূর্বেও অনেকে কথা বলেছেন, এই যে কথা বলা এটা আমার বা যারা কথা বলবে বা বলেছেন তাদের বাহাদুরি? জোরে বলেন বাহাদুরি? এটা আমার বাহাদুরি না, এটা আল্লাহ প্রদত্ত বয়ান। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। কথা বলা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। তাফসীরে নুরুল কুরআনের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছেন। কত? সবাই বলেন। বর্তমানে গোটা পৃথিবীতে মাত্র 6000 ভাষা প্রচলিত আছে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী বলছি গোটা পৃথিবীতে মাত্র 6000 ভাষা প্রচলিত আছে। কিন্তু ভাষা শিক্ষা দিয়েছেন কত? এবারে বলেন তো আল্লাহু আকবার। আস্তে বলবেন না, জোরে বলবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। বয়ান শিক্ষা দিয়েছে, যিনি বয়ান শিক্ষা দিয়েছেন তিনি কে? মুহতারাম হাজিরিন, কিছু কথা না বললে হক আদায় হবে না। কিছু কথা বলি সূরা সম্পর্কে, কি বলেন? শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমান হইলেন তিনি, কুরআন নাযিল করেছেন যিনি। রহমান হইলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। রহমান হইলেন তিনি, বয়ান শিক্ষা দিয়েছেন যিনি। ও ভাই, বিশ্লেষণ করার মতো সময় আমার হাতে নাই, তবে এক একটা সম্পর্কে এক একটা বর্ণনা আপনাদের সামনে দিয়ে যাই। ও মুসলমান, এই যে আপনারা এসেছেন এটা একটা কোরআনের মাহফিল। কোরআনকে মুহাব্বত করেন বিধায় আজকে এই মাহফিলের মধ্যে এসেছেন। এই মুহাব্বতটা আল্লাহ পাকের আদালতে আমার আপনার নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। যারা কোরআনকে মুহাব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মুহাব্বত আর ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে যখন হাসরের ময়দানে দাঁড় করাবেন, হাসরের ময়দানে ওরা যখন কথা বলবে, কথা বলার আওয়াজ যতদূর যাবে, মুখ থেকে খুশবু ততদূর পর্যন্ত যাবে। এটা শুধু হাসরের ময়দানে হবে তা নয়, দুনিয়ার জমিনে কিছু কিছু আল্লাহর মাহবুব বান্দার জবান থেকে খুশবু বের করেছে। কিতাবের মধ্যে আসছে, হযরতে আসিম রাহমাতুল্লাহ আলাইহি ইতিহাসের কিতাবের মধ্যে তিনি কোরআনকে খুব মুহাব্বত করেন, খুব মজা করে কোরআন তেলাওয়াত করেন। তো একদিন এশার নামাজের পরে তিনি কোরআন তেলাওয়াত করে শুয়ে পড়ছেন। এশার নামাজ আদায় করে সূরা মুলক তেলাওয়াত করলেন। ডান কাত হয়ে তিনি বিছানার মধ্যে শুয়ে পড়েছেন। চোখের মধ্যে ঘুম চলে এসেছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন তিনার ঘরের দরজা ভেদ করে একজন লোক ভিতরে প্রবেশ করতেছেন। আসিম রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাটা একজনকে শোনাইতেছেন, তার শাগরেদ তাকে খুব মুহাব্বত করে। আসিম রাহমাতুল্লাহি আলাইহি যখন কথা বলেন, তিনার কথার আওয়াজ যতদূর পর্যন্ত যায়, খুশবু ততদূর পর্যন্ত পৌঁছে যায়। তিনার দরবারে একজন নওজোয়ান আসা যাওয়া করত। তিনি একদিন ওনার দরবারে বসে বলতেছেন, হযরত, দুনিয়ার বাজারের মধ্যে কত জায়গায় গেলাম, কত দোকানে গেলাম, আপনি যে খুশবুটা ব্যবহার করেন, খুশবুটা সংগ্রহ করার জন্য গেছে, কোথাও আমি পাই নাই। হযরত, এই খুশবু কোথায় পেয়েছেন যদি আমাকে একটু বাতলাই দিতেন, বলে দিতেন। এবার আসিম রাহমাতুল্লাহি আলাইহি অনেক জাগিতভাবে জবান থেকে বের হয়ে গেছে, বেকুব কথাকার, এটা তো দুনিয়ার বাজারের কোনো খুশবু না, জান্নাতের বাজারের খুশবু। আর
জান্নাতের বাজারের খুশবু দুনিয়াতে পাওয়া যায় না। এবার নওজোয়ান বলতেছে, হযরত যতক্ষণ পর্যন্ত গোপন রাত আমি শুনতে না পাবো ততক্ষণ পর্যন্ত আপনার দরওয়াজা আমি ছাড়ব না। এবার আসেন রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, একদিন আশার নামাজ পড়ে আমি যখন ঘুমায় গেলাম, ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম পয়গম্বর আরবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে প্রবেশ করেছেন। শুধু ঘরের মধ্যে প্রবেশ করে নাই, আমার বিছানার সামনে আয়েশা দাঁড়ায় গেছে। আমি পয়গম্বর আরবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরে হাউমাউ করে কান্না আরম্ভ করলাম। সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে নজর করে বলতেছে, আসেন দে দে তোর দুইটা ঠোঁট আগায় দে, তোর দুইটা ঠোঁটের মাঝখানে একটা চুম্বন করার জন্য আসছে। কেন জানোস না? আসেন দুনিয়ার মানুষের জবান থেকে কত রকমের কথা বের হয়, আর তোর জবান থেকে যে কুরআনুল কারীমের তেলাওয়াতটা বের হয়, ওই জবানের তেলাওয়াতটা আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করেন। যে দুইটা ঠোঁট আমার আল্লাহ পছন্দ করেন, ওই ঠোঁটের মাঝখানে আমি চুম্বন করার জন্য আসছি। তোর দুইখানা ঠোঁট আগায় দে, দুই ঠোঁটের মাঝখানে একটা চুম্বন করতে চাই। এই কথা বলে সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চারটা চাপ দিয়ে ধরলেন এবং আমার দুই ঠোঁটের মাঝখানে চুম্বন দিয়ে বসায় রাখছেন। আল্লাহু আকবার বলেন। আমি আসেন লক্ষ্য করলাম সরকার দু আলম নবী থেকে আমি আসেনের জবানের ভিতরে খুশবু প্রবেশ করতেছে। কারণ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান তো খুশবুওয়ালা জবান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আমার পয়গম্বর পুরোটাই খুশবু। আল্লাহু আকবার বলে। আমার পয়গম্বর যখন ঘামতেন, গাম থেকেও মেশক আম্বরের গ্রাম বের হইতো। আল্লাহর রাসূল যখন ঘামতেন, সাহাবায়ে কেরাম এগুলাকে ঘামগুলাকে সংরক্ষণ করতেন, বোতলজাত করতেন। কোথাও যখন যাইতেন, কোনো অনুষ্ঠানে যাইতেন, ওগুলা ব্যবহার করতেন, মেশক আম্বরের গ্রাম বের হইতো। ওই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে থাকতে চাইতো ইনশাআল্লাহ। সবাই চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। মুহতারাম হাজিরিন, সময় একেবারে সংক্ষিপ্ত, এই জন্য আমি কথা আলোচনার বাড়ালাম না, আমি মূল কথায় চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা জান্নাতের মধ্যে সমস্ত জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাবেন। সবাই শুনতে চাইতো ইনশাআল্লাহ। তামবিহুল গাফিলিন নামক একটা কিতাব আল্লামা সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। জান্নাতের অধ্যায়ের মধ্যে তিনি লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাত দিবেন, জান্নাতের মধ্যে সবাইকে এই পরিমাণ নিয়ামত দেওয়া হবে। তামবিহুল গাফিলিনে আসছে মানুষের যত চাহিদা থাকবে, আশা থাকবে, এর চাইতে 97 গুণ বেশি দিবেন। সুবহানাল্লাহ। একটু আসতে বলেন। আচ্ছা জমা রাখেন, বাড়িতে যাই বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কত গুণ? 97 গুণ বেশি দেওয়ার পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও জান্নাতীরা, এমন কোন নিয়ামত আছে যে নিয়ামত তোমরা পাও নাই? সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ আমাদের যত চাহিদা ছিল, আশা ছিল, এর চাইতে অনেক গুণ বেশি দিয়েছেন। যেদিকে তাকায় ওদিকে নিয়ামত, যেদিকে তাকায় ওদিকে নিয়ামত, যেদিকে তাকায় ওদিকে নিয়ামত। আল্লাহ আমাদের আর কোনো নিয়ামত বাকি নেই। দ্বিতীয়বার আবার প্রশ্ন করবে, ও জান্নাতীরা, এমন কোন নিয়ামত বাকি আছে যে আমি তোমাদেরকে দেই নাই? সমস্ত জান্নাতীরা আবারও একই জবাব দেবে। তৃতীয়বার আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। প্রশ্ন করার পরে সাধারণ জান্নাতীরা উলামায়ে কেরামদের দিকে তাকায় থাকে, তাকাবেন, তাকায় বলবেন, আজকের এই প্রশ্নের জবাব আপনাদেরকে ছাড়া চলবে না, আপনারা এই প্রশ্নের জবাব দিতে হবে, আপনারা আমাদের পক্ষ থেকে জবাব দিয়ে দেন। কাজে এই কথার দ্বারা বোঝা গেল উলামায়ে কেরামদের নেতৃত্ব দুনিয়াও চলে, আখিরাতেও।
জান্নাতেও চলবেন। কিন্তু আমার বড় আফসোস লাগে বর্তমান সময়ে একটা শ্রেণী উলামায়ে কেরামদেরকে ছাড়া তারা জান্নাতের রাস্তা খুঁজতে চায়, উলামায়ে কেরামদেরকে ছাড়া জান্নাতের রাস্তা সাধারণ উম্মতকে জান্নাতের রাস্তায় উঠাইতে চায়। আসলে আমি বলতে চাই উলামায়ে কেরামদেরকে ছাড়া যদি কেউ দুনিয়ার জমিনে মেহনত করে জান্নাতের রাস্তা খুঁজতে চায়, হেদায়েতের রাস্তা খুঁজতে চায়, কিয়ামত পর্যন্ত খুঁজতে থাকবে, কিয়ামত পর্যন্ত খুঁজতে পারবে, কিন্তু জান্নাতের রাস্তায় উঠা সম্ভব হবে না। একটা শ্রেণী আছে না নাই? আছে। নাম বলে দেব, সাদিয়ানি। ঠিক বলার জন্য রেডি থাকেন, আগে কথা ডেলিভারি দিয়ে নিই তারপরে বলি। আপনারা দেখেছেন 2018 সালে 1 ডিসেম্বর, 2024 সালে 18 ডিসেম্বর দেখেছেন আপনারা মিডিয়াতে। 2018 সালের আমি চাক্ষুষ মাঠে উপস্থিত ছিলাম। ক্যান্সার হসপিটালটা সবাই দেখেছেন, চিনেন, এটার পাশেই আমরা ছিলাম, নিজ চোখে দেখেছি। এবং 2024 সালে 17 ডিসেম্বর দিবাগত রাতে যে সমস্ত উলামায়ে কেরাম টঙ্গীর ময়দানে উপস্থিত ছিলেন তাদেরকে কিভাবে রক্তাক্ত করেছেন এটা আপনারা দেখেছেন। আমি শুধু এতটুকু বলতে চাই, ঘুমন্ত উলামায়ে কেরামদেরকে নির্মমভাবে রক্তাক্ত করেছে, নির্মমভাবে হত্যা করেছে, পেটের মধ্যে চাকু ঢুকিয়ে, পেটের মধ্যে সুরা ঢুকিয়ে নাড়াচাড়া করে জীবন্ত মানুষের পেট থেকে নাড়িভুড়িগুলো জমিনের মধ্যে উপড়ে ফেলেছে। ওই সমস্ত উলামায়ে কেরামদেরকে যে সমস্ত লোকেরা তারা জান্নাতের পথ দেখাইতে চায়, মুহতারাম হাজিরিন, স্পষ্ট ভাষায় বলতে চাই, তারা জান্নাতের পথে, জান্নাতের রাস্তায় উম্মতকে হাঁটাতে চায় না, শয়তানের রাস্তায়, জাহান্নামের রাস্তায় উঠাতে চায়। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, স্পষ্টভাবে মনে রাখবেন, আমাদের বড় ভাই মুফতি সাকাত হোসেন রাজি বলেছিলেন, কাদিয়ানি আসছে যে পথে সাদিয়ানিও যাব ওই পথে। এই জন্য আপনারা স্পষ্টভাবে মনে রাখবেন একটা নাম, সেটা হলো সাদিয়ানি। সাদিয়ানি যেখানে আছে আমরা সেখানে যাব না, যাব? সাদিয়ানি যেখানে আছে আমরা সেখানে যাব না। কারণ যারা মুমিনদেরকে হত্যা করতে পারে, যাদের সিনার মধ্যে কোরআন আছে তাদেরকে হত্যা করতে পারে, যাদের সিনার মধ্যে সরকারে দু আলম নবীর হাদিস সংরক্ষিত আছে তাদেরকে যারা হত্যা করতে পারে, তাদের সিনার মধ্যে যারা আঘাত করতে পারে, তাদের মাথা যারা ফাটাইতে পারে, আর যাই হোক, তারা কোনো মুমিন হতে পারে না, মুমিন হতে পারে না, মুমিন হতে পারে না। ঠিক কিনা বলেন? এরা ইহুদিদের দালাল, লাল চামড়া বাহিনীদের দালাল। তারা যতই দালালি করুক না কেন, যত অপরাধী করুক না কেন, আল্লাহ তাআলা জানে কি জানে না, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বর্তমানে শিক্ষা নাও, পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার আমেরিকা, যারা গাজাকে হত্যা করবার জন্য, গাজার মধ্যে আগুন জ্বালানোর জন্য মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ডলার খরচ করেছে না। আল্লাহ পাকের একটা ইশারায় গোটা আমেরিকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দশ করে দিয়েছেন। ঠিক কিনা বলো? শক্তিকার, যারা বড় শক্তিকার আল্লাহ পাকের। স্পষ্ট মনে রাখবেন, সাদিয়ানি বাতিল, দাওয়াত ও তাবলীগ হক। কিন্তু এই দাওয়াত ও তাবলীগের হকের মধ্যে যারা ঢুকেছে তারা বাতিল। তারা কি? সবাই বলেন। অতীতে যত বাতিল দুনিয়াতে এসেছিল একটাও বিজয় লাভ করতে পারে নাই, সবাই পরাজয় বরণ করেছে। সাদিয়ানিও পরাজয় বরণ করবে। তারা ইতিহাস জানে না, একটু ইতিহাস জানিয়ে দিতে চাই। ইতিহাসটা হলো বুখতানেসর যখন দুনিয়ার জমিনে বাতিল হয়ে এসেছিল, হক তখন দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছিল, হক তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন ফিরআউনের রূপ ধারণ করে এসেছিল, হক তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে এই দুনিয়ার জমিনে এসেছিল। বাতিল যখন আবু জাহেল, উতবা, সাইবা এদের রূপ ধারণ
সাল্লামের রূপ ধারণ করে দুনিয়ার জমিনে এসেছিল, বাতিল যখন কাদিয়ানীর রূপ ধারণ করে এসেছিল, হক তখন আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রূপ ধারণ করে দুনিয়াতে এসেছিল, বাতিল যখন গৌর গোবিন্দর রূপ ধারণ করে দুনিয়াতে এসেছিল, হক তখন শাহজালাল শাহপুরান ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি রূপ ধারণ করে এসেছে। আজকে যখন বাতিল কাদিয়ানীর রূপ ধারণ করে এসেছে, গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ উলামায়ে কেরামদের রূপ ধারণ করে দুনিয়াতে এসেছে। কাজী স্পষ্ট মেসেজ, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম কোটি কোটি তাওহীদের জনতাকে নিয়ে তাদের মোকাবেলা করবার জন্য যথেষ্ট হয়ে ওঠে কিনা? মুহতারাম হাজিরিন, স্পষ্ট মেসেজ, উলামায়ে কেরামদের এমন জাতি, উলামায়ে কেরামদের এমন জাতি, হযরত ওমরের উত্তরসূরি উলামায়ে কেরাম, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি উলামায়ে কেরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরি। কাজী সাহাবায়ে কেরাম যেমন ঈমান দিতে জানতো না, জীবন দিতে জানতো, ঈমান দিতে জানতো না, তেমনি ভাবে উলামায়ে কেরাম জীবন দিতে জানে কিন্তু ঈমান দিতে জানে না। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যাই হোক, আই বসে যান। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, মনে আছে সবার? সবাইকে জিজ্ঞাসা করবে আর কোন নিয়ামত বাকি আছে, পাও নাই? এমন সময় উলামায়ে কেরাম আল্লাহ পাককে বলবেন, আল্লাহ আপনি যত ওয়াদা করেছেন এবং আমাদের যত চাহিদা এর চাইতে অনেক গুণ বেশি দিয়েছেন, কিন্তু সবচাইতে দামি নিয়ামত একটা বাকি আছে। তখন উলামায়ে কেরাম বলবেন, আল্লাহ আপনার দিদারটা বাকি আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে কবুল করে বলেন আমিন। আল্লাহ তাআলা দিদার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে সেদিন বলবেন, ও জান্নাতীরা, আমার একটা জান্নাত, ওই জান্নাতের নাম হচ্ছে দারুস সালাম। ওই দারুস সালামের মধ্যে তোমাদেরকে আমি নিমন্ত্রণ করলাম, সবাই দারুস সালামের মধ্যে চলে আসবা। আল্লাহ হচ্ছেন মেজবান, আমি আপনি হইলাম মেহমান। দারুস সালামের মধ্যে আসবে। এই যে আজকের মাহফিল একজন প্রধান অতিথি আছেন, একজন সভাপতি আছেন, ওই মাহফিলের মধ্যে একজন প্রধান অতিথি থাকবে, একজন সভাপতি থাকবে, একজন বিশেষ অতিথি থাকবে। এই যে সুন্দর করে লাইটিং করেছে, ইলেকট্রিসিটি লাইট, সেদিন ইলেকট্রিসিটি লাইট হবে না, যত পয়গম্বর আছে সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজমাটা সাজাবে। সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত নবীরা থাকবে হলো লাইট, আর একজন বিশেষ অতিথি থাকবে, তিনার নাম হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশেষ অতিথির নাম কি? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ অতিথি। আর প্রধান অতিথি হিসাবে একজনকে রাখবেন, তিনি হইলেন আর কেউ নন, দু জাহানের বাদশাহ সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবেন, ও জান্নাতীরা, দুনিয়ার জমিনের মধ্যে কবির আলী, সগীর আলী, উমুকের তুমুকের জবান থেকে তোমরা কোরআন তেলাওয়াত শুনেছো, আমার পয়গম্বরের জবান থেকে তোমরা কখনো কোরআন তেলাওয়াত শুনো নাই। আজকে তোমাদেরকে অত্যন্ত সুন্দর করে মনোরমভাবে মধুর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করানো হবে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ দাউদ, এই যে জান্নাতীদেরকে দেখতেছো, এমনি এমনি আসে নাই, বড় কষ্ট করে ঈমানটাকে তাজা করেছিল। ফজর আযান হয়েছে, ঠান্ডা রজনী,
কম্বল মুড়া দিয়ে ঘুমিয়েছিল। আজান হওয়ার সাথে সাথে আমি রব যে তাকে আদেশ করেছে নামাজ পড়বার জন্য, এই জন্য আরামের ঘুমটাকে হারাম করে প্রচন্ড ঠান্ডা পানি দিয়া ওযু করে আমি রবের নামাজ আদেশ কায়েম করেছে, হুকুম পুরা করেছে। আমি মনে খুশি হয়ে গেলাম, এই জন্য তাদেরকে আমি জান্নাত দিয়েছি। আজকে আমার প্রত্যেকটা বান্দাকে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে শোনায়া দাও। কাকে আদেশ করবেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আমার উপর তো কোরআন নাযিল হয় নাই, আমি তো কোরআন পড়তে জানি না। উলামায়ে কেরাম বলেন আল্লাহ তাআলা যে আদেশ করেছেন দাউদ তুমি কোরআন তেলাওয়াত করো। উলামায়ে কেরাম বলে এই কথাটা বলার সাথে সাথে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে 30 পারার কোরআনের হাফেজ হয়ে যাবে। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থাকবে একটা, কিন্তু একটা জবান থেকে তিনি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা আরম্ভ করবেন, একটা জবান থেকে একসাথে 70 প্রকার সুর বের হইতে থাকবে। একসাথে 70 প্রকার সুর বের হবে। এবার চিন্তা করেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াতটা কত সুন্দর হবে। এটা বুঝানোর ভাষা আমার নাই, তবে একটা লোকের ব্যাপারে বলতে হয়। হযরতে আব্দুল বাসেদ, কারি আব্দুল বাসেদের তেলাওয়াত আপনারা শুনেছেন। কারি আব্দুল বাসেদ যখন তেলাওয়াত করতো মানুষের হুঁশই থাকতো না। তো দুনিয়াতে যদি এত সুন্দর হন, তাহলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দুনিয়াতে সবচেয়ে সুন্দর জবান ছিল। এর মধ্যে আবার 70 প্রকার আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। এবার চিন্তা করেন কেমন হবে। সমস্ত মানুষগুলো ডানা কাটা মুরগির মতো কাতরাতে থাকবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকবেন, ও জান্নাতীরা তোমরা কি এর চাইতে একটু মজা আরেকটু সুন্দর করে কোরআন তেলাওয়াত শুনতে চাও? সমস্ত জান্নাতের বলবে, হায় হায় আল্লাহ এর চাইতে আরো মজা। কেমনে সম্ভব? আল্লাহ পাক তখন বলবেন, এই দাউদ এই কোরআন তো আমার পয়গম্বরের বাণী। সমস্ত জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা এই কোরআনের জন্য আমার দাউদ পয়গম্বর খিদার তাড়নায় পেটের মধ্যে পাথর বাঁধে নাই। এই কোরআনের জন্য দাউদ পয়গম্বর উহুদের ময়দানে দণ্ডান মোবারক শহীদ করে নাই। এই কোরআনের জন্য আমার দাউদ পয়গম্বর কিন্তু তায়েফের জমিনের মধ্যে রক্তাক্ত হয় নাই। এই কোরআনুল কারীমের জন্য আমার পয়গম্বর আমার দুস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটের মধ্যে পাথর বেঁধেছে খিদার তাড়নায়। এই কোরআনের জন্য যেই শরীরের মধ্যে মশা মাছি বসা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, এই কোরআনকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করবার জন্য আমার পয়গম্বরের শরীর ক্ষত বিক্ষত হয়ে রক্ত প্রবাহিত হয়েছিল। এই কোরআনের জন্য আমার পয়গম্বরের উহুদের প্রান্তরে দণ্ডান মুবারক শহীদ হয়েছিল। কাজী আজকে তোমাদেরকে এই কোরআনুল কারীমের তেলাওয়াত আমার পয়গম্বরের জবান থেকে শোনাই দিই। সবাই শুনতে চান তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, এই মাহফিলটা আপনাদের এই কি যেন মোহাম্মদপুর ফয়জুল উলুম মাদ্রাসার উদ্যোগে। এখানে ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে। গত 2 বছর যাবত আমার সাথে আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা জাকারিয়া সাহেব দামাত বরকাতুহু আলিয়া, আমরা ক্লাসমেট, একসাথে লেখাপড়া করেছি। একসাথে আমরা লেখাপড়া করেছি, আমরা ক্লাসমেট। আমার সাথে অনেক সময় মাদ্রাসার ব্যাপারে বলে যে ভাই কি করবো, আমার যে বেতন পাই অর্ধেক টাকা এখানে দেই, তারপরেও শিক্ষকদের
বেতন পুরা হয় না, ঘাটতি পুরা হয় না। ছাত্রদের পক্ষ থেকে যেই টাকা আসে ওই টাকা অর্ধেকও হয় না, অর্ধেকে খরচও হয় না। ভাই একটু দোয়া করেন খাস করে, যাতে করে আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে এলাকার মধ্যে সবচাইতে বড় এক ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে আল্লাহ তাআলা যেন কবুল করেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সবার কাছ থেকে জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মধ্যে যে একটা মজমা তৈরি করবেন, ওই মজমার মেহমান হিসাবে আমরা সবাই থাকতে চাই কি চাই না? সবাই বলেন থাকতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই মজমায় যদি থাকতে চাই, সরকার দু আলম নবী বলেন, বুখারী শরীফের পহেলা হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার নিয়ত যেমন হবে তার মুআমালাত তেমন হবে। এই জন্য নিয়ত করি ইনশাআল্লাহ যে আমি এই মাদ্রাসার মধ্যে জান দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সব কিছু দিয়ে মাদ্রাসার সাথে আমি সংযুক্ত থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাদ্রাসাকে উসিলা করে জান্নাতের ওই মজমার আমাকে মেহমান হিসাবে কবুল করেন। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি একটু আপনাদের কষ্ট দিই, আরেকবার একটু কষ্ট করে হাতটা উঁচা করুন তো, নিয়ত করেন মজমা শেষ হওয়ার পর্যন্ত আমরা যাব না, একজন লোক উঠবো না। আল্লাহ কবুল করেন। মুহতারাম হাজিরিন, একটা ওয়াকিয়া শোনাই আপনাদেরকে, শুধু একটা ওয়াকিয়া। সেটা হলো এই যে দিন আমরা পেয়েছি, দলে দলে আজকে আমরা মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে বসতে পেরেছি। ভাই একটু দিলের কান লাগায় শুনেন, এই পরিবেশটা কি এমনি হয়েছে? এই পরিবেশটা আসার জন্য এক রক্ত, এক সাগর রক্ত পানি দিয়ে তারপরে এই অবস্থা আমরা পেয়েছি। দিন আমাদের কাছে আসছে ভাই, পানির স্রোতে বাইশে আসে নাই, বাতাসের স্রোতে বাইশে আসে নাই। সাহাবায়ে কেরামদের কুরবানির বিনিময়ে আজকে আমাদের কাছে দিন আসছে। ভাই একটু চিন্তা করেন, 7 বছরের বয়স হযরতে বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স কত? 7-8 বছর। উলামায়ে কেরাম বলেন 7-8 বছর। এই বয়সে তার বাবার সঙ্গে হিজরত করে মদিনাতে আসছে। যারা মদিনায় গিয়েছেন দেখেছেন, মক্কা থেকে মদিনাতে বাসে যাইতে 7 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? 7 ঘন্টা সময় লাগে বাসে যাইতে। তাও বাংলাদেশের মতো বাস না, নন স্টপ, কোথাও কোনো স্টপেজ নাই। মক্কা ছাড়বে, মদিনা পর্যন্ত পৌঁছবে, মদিনা থেকে ছাড়বে, মক্কা এসে পৌঁছবে, কোথাও ব্রেকেট চাপ দিতে হবে না। এত সুন্দর রাস্তা, এত সুন্দর সার্ভিস। ওই সার্ভিসে কয় ঘন্টা লাগছে? 7 ঘন্টা। একটু চিন্তা করেন। তা এত দূর থেকে হিজরত করে মদিনাতে গেছে, তার মানে মদিনায় ওনার বাবা ছাড়া কেউ নাই। আল্লাহর রাসূল তশকিল করতেছেন, এই যুদ্ধের ময়দানে যেতে হবে। সাহাবায়ে কেরাম তৈরি হয়ে গেছে, একেবারে সংক্ষেপে বলতেছে, সাহাবায়ে কেরাম তৈরি হয়ে গেছে। বসির রাদিয়াল্লাহু তাআলা বাবাও তৈরি হয়ে গেছেন। এবার সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছেন। ওই বাবা কিন্তু বলতে পারতো, হুজুর আমার তো ঘরের মধ্যে মাত্র 7-8 বছর একটা বাচ্চা আছে, তাকে কি বলে যাব, তাকে কোথায় রেখে যাব? হ্যাঁ, আল্লামা রবিউল ইসলাম মাদানী সাহেব দাউদকান্দির কাছাকাছি চলে আসছে। দাউদকান্দির কাছাকাছি চলে আসছে। আমি বেশি সময় আপনাদের কাছ থেকে নিব না। এই মুরব্বি উঠতেছেন কেন? একটু চিপা চাইবা। মুহতারাম হাজিরিন, শুনেন। আল্লাহ তাআলা যে জান্নাতে কোরআন তেলাওয়াত করবে, শুনে যাবেন না আপনারা? শুনবেন না ইনশাআল্লাহ? রাখেন। হযরতে বসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 7 বছর। মক্কা থেকে আসছে, মদিনাতে হিজরত করে। তার মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, কেউ নাই, একা বাবার সঙ্গে আসছে। তশকিল করছে, চলে গেছে। বাবাকে মদিনার বর্ডার পর্যন্ত আগায় দিতেছে। আগায় দেওয়ার পরে মরুভূমির দিকে তাকায় আছেন, আর ভালোভাবে দেখা যায় না। দৌড়ে পাহাড়ের মধ্যে উঠছে। পাহাড়ের মধ্যে উঠা সন্ধ্যা পর্যন্ত পাহাড়ের উপর থেকে বাবার চলে যাওয়া দেখতেছে। এই ভাই একটু খামোশ হয়ে যায় প্লিজ। বাবার চলে যাওয়া দেখতেছে, সন্ধ্যা হয়ে গেছে, চোখের পানিগুলো মুছতে মুছতে পাহাড় থেকে নামতেছে। আবার পরদিন সকালবেলা পাহাড়ের মধ্যে উঠছে, দেখি আমার বাবা আসে কিনা। সন্ধ্যায় পানি মুছতে মুছতে আবার বাসা আসছে। এরকম ভাবে 30 দিন, 29 দিন, 30 দিন পর্যন্ত এই অবস্থা হয়েছে। 30 দিনের মাথায় দেখতেছে মদিনার মরুভূমির বালুচর উড়াইয়া মদিনার মধ্যে কাফেলা ফিরতেছে।
ওই পাহাড় থেকে একটা চিৎকার দিয়ে লাফ দিয়ে নামছে, আমার বাবা আসতেছে, আমার আব্বাজান আসতেছে, আমার কষ্টের দিন শেষ, আমার আব্বাজান আসতেছে। এই কথা বলে পাহাড় থেকে একটা ঢেউ দিয়ে নেমে মরুভূমির প্রান্তরে হাঁটতেছে। ওই কাফেলা পর্যন্ত পৌঁছে গেছে। কাফেলার সামনে যায় দাঁড়ায় দেখতেছে বাবা নাই। জিজ্ঞেস করলেন আমার আব্বাজান কোথায়? ইশারা করে বলে দিলেন পিছনের দিকে যাও। পিছনের দিকে গেলেন, আরেকটা কাফেলা পাইলেন। জিজ্ঞেস করলেন আমার বাবা কোথায়? পিছনের দিকে ইশারা করলেন, আবার পিছনের দিকে যাওয়া আরম্ভ করলেন। এইভাবে প্রত্যেকটা কাফেলা চলে আসছে। ও ভাই একটু খেয়াল করে শুনেন, প্রত্যেকটা কাফেলা চলে আসছে, কোনো কাফেলার মধ্যে বাবাকে খুঁজে পায় নাই। শেষ কাফেলার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় ওই কাফেলার মধ্যে ওই কাফেলার দিকে তাকায় আছেন, হাঁটু গেড়ে তিনি বসে বসে চিন্তা করতেছেন, আরে এই কাফেলা তো শেষ কাফেলা, এই কাফেলার পরে তো আর কোনো কাফেলা নাই। যেহেতু আমার পয়গম্বর এই কাফেলার মধ্যে, তিনি হাঁটু গেড়ে বসে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না আরম্ভ করেছেন। এমন সময় হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওয়ারি থেকে নেমে পড়ছেন। নামার পরে বসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাঁটু গেড়ে বসে বলতেছে, বসির কি হয়েছে তোমার? হযরত বসির রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকটা কাফেলা শেষ হয়ে গেছে, পুরো কাফেলার মধ্যে আমার আব্বাজানকে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার কাফেলা তো শেষ কাফেলা, এই কাফেলার মধ্যে আমার আব্বাজান নাই। ইয়া রাসূলুল্লাহ আমার আব্বাজান কোথায়? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বাসায়? বসিরকে আমি সান্ত্বনা দিব, আমি বাসা খুঁজে পাচ্ছিলাম না। বসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায়া ধরে বলতেছে, এই বসির তুমি চোখের পানি ফেলতেছে কেন? বসির বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন মদিনার জমিনের মধ্যে আমার বাবা নাই, আমার মা নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই। ইয়া রাসূলুল্লাহ লুকমা দিয়ে আমার বাবা আমাকে খাওয়াই দিতেন, আমার বাবা বুঝি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, এখন কে আমাকে লুকমা দিয়ে খাওয়াবেন? কে আমাকে শরীরের মধ্যে তেল মেসেজ করে দিবে? কে আমাকে গোসল করাই দিবে? ইয়া রাসূলুল্লাহ কে আমাকে হাতে ধরে ধরে মসজিদে নিয়ে যাবে? আল্লাহর রাসূল বলেন, এ বসির তুমি কি এই কথার উপর সন্তুষ্ট আছো? এখন থেকে আয়েশা যদি তোমার মা হয়ে যায় আর আনা আবুকা আমি যদি তোমার বাবা হয়ে যাই, এই কথার মধ্যে তুমি সন্তুষ্ট আছো? মুহতারাম হাজিরিন, মাত্র 7-8 বছরের বালক সে আসমানের দিকে তাকায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ রব্বি কাবার কসম আমার আব্বাকে পেয়ে যতটুকু সন্তুষ্ট হইতাম আপনাকে আব্বা হিসাবে পেয়ে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে আম্মা হিসাবে পেয়ে এর চাইতে লক্ষ গুণ বেশি সন্তুষ্ট হয়ে গেছে।